আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। একটি বিশেষ প্রয়োজনের জন্য আম্মু আর আমি বের হয়ে গেলাম। আমার হাতে একটি থলে আছে। এই থলের মধ্যে যে জিনিসটা আছে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। মালিবাগ রেল লাইনটি আমাদের বাসার পাশে হওয়ার কারণে আমরা বিকাল বেলায় আম্মু আর আমি গেলাম মালিবাগ রেল লাইনে। আর আমরা মালিবাগ রেলওয়েতে আসছি চালের গুঁড়ি করতে, কারণ শীত চলে যাচ্ছে, কিছু তো খেতে হবে। আর মামি এসেছে বলে কথা, মামি আজকে আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াবে। তারপর গুঁড়ি করে চলে আসলাম। আর মালিবাগ রেলগেটে অনেক বড় একটি বাজার আছে, সেখানে একটু ঘোরাঘুরি করলাম। তারপর বাজারের পাশে একটি বেকারির দোকান আছে, সেখান থেকে বাসার জন্য কিছু নাস্তা নিয়ে গেলাম। এই বেকারির প্যাটিস আমাদের বাসার সবারই ফেভারিট, তাই নিয়ে গেলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল বাসায়। আজকে যে পিঠাটা বানাচ্ছে মামি সেটা হচ্ছে কেক ভাপা পিঠা। যা যা উপকরণ লাগে সবই মামি দিয়ে ভাপে বসিয়ে দিয়েছে। কেক ভাপা পিঠাটা হওয়ার সাথে সাথে আমরা ভাই বোনরা মিলে হুমড়ি খেয়ে পড়েছি ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য। তারপর মামি এই ভাপা পিঠাকে টুকরা টুকরা করে কাটলো এবং সবাইকে দিল। আর আমরা পাশ থেকে চিমটি মেরে মেরে খাচ্ছি। তারপর মামি উৎসুক জনতাকে তাদের ভাগের ভাগ বুঝিয়ে দিল। আর কেক ভাপা পিঠাটি অনেক অনেক মজা হয়েছে, বলার মতো না। এবং পরের দিন আফিয়া আমাদের বাসায় আসলো এবং আফিয়া আসার সাথে সাথে মেকআপ করা শুরু করে দিয়েছে। আর আমাদের ওর ছোট ছোট মিষ্টি কথা শুনতে শুনতে পেট ব্যথা হয়ে গিয়েছিল। আফিয়া সাজতে সাজতে বলে, আমাকে ওই সব দিয়ে দাও, আমি একা একা নিজের মতন সাজবো। সাজাগোজার পর আমার ছোট বোনকে বললো, খালামণি গান ছেড়ে দাও। তারপর গানের তালে ও নাচতে থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। বাই বাই। নাকে দাও, নাকে দাও, নাকে দাও, নাকে দাও, নাকে দাও, নাকে দাও।